আল্লাহ মাফ তো করবে, কিন্তু মোনাজাত শিখাতেছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে দোয়া শিখাতেছেন যে তুমি আগে দুনিয়ার ভালাই চাও। হুজুর কথা কোন না আপনি কিসের ভালাই? যে দুনিয়ার ভালাই যদি হয়, একটা মসজিদের ইমাম দুনিয়ার ভালাইয়ের বক্তৃতা দেয় না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা দেয়, কিন্তু বাংলা করে না। এই জন্য মসজিদের ইমামরা আল্লাহর ওলি, মুত্তাকি, পরেজগার। আর জামাত ইসলামের বক্তারা যদি কোরআনের আইনের কথা কয়, তখন কয় রাজাকার, জঙ্গি। সবচেয়ে কঠিন রাজনৈতিক বক্তব্য হয় মসজিদে, কিন্তু এই মসজিদগুলিতে ইমামরা আরবি দিয়ে কথা বলে। এই জন্য ওরকের গাওত কাঁটার আঁচড় লাগে না। আঁচড় না লাগার কথা বলে বলে বয়তুল মোকাররমের ইমাম পলাতে বাধ্য হবে। ইমাম যদি পলে যায়, সেই দেশের মান সম্মান থাকে না। কথা কন। আর পলাবি না কে? সবচেয়ে তেলবাজি এই জয়পুরহাটের এমপি করছে, সবচেয়ে তেলবাজি। স্বপন নামে একটা এমপি, তাই সংসদে বলেছে হযরত শেখ হাসিনা। জয়পুরহাট গোটা ডিটল দিয়ে ধোয়া লাগবে। এই গায়ের চাদর গাছ দিয়ে আপনি ওই দিক থেকে কি দেখলেন? আপনাকে বলতে হবে ঠিক। রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে না পারে, জীবনের 99.% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাংলাদেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারতেন, এদেশে সুদ চলত না। আসতে হলো কে? আরো জনগণ ঠিক। এদেশে জানা হতো না, ঘুষ চলত না, দুর্নীতি হতো না, এদেশে গরু চুরি, হুন্ডা চুরি হতো না, এদেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমাদের দেশে সব চলে, কিন্তু রসুলের নেতৃত্ব চলে না। আমরা আদর্শ মানি নেতার কোট গায়ে, নেতার যে কোট গায়ে আছে ওই কোটি গায়ে দিয়ে আদর্শ মানে। হুজুরের মাথার যদি বাগরি থাকে চুলের, মোট মুরিদ বাগরি রাখে। হুজুরের মাথার চোকা টুপি, মুরিদও চোকা টুপি। খালি আদর্শ মানে কাপড়ের, চুলের, শার্টে। আর রসুলের আদর্শ হলো টপ টু বটম। রসুলের জীবনের সকল কার্যকলাপ 25 বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবকেরা মানতাম, এদেশে বিনা বাপের পারমিশনে একটা মেয়ের সাথে বিয়ে বসতো না। রসুলের জীবন আদর্শ আমাদের মানার অভাব। সব মানে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারে না। বিশেষ করে আমাদের দেশের নেতৃস্থানীয় লোকেরা বেশি রসুলের নেতৃত্ব অবজ্ঞা করে। রসুলের নেতৃত্বের কথা বললি কয় এরা আবার রাজনীতি শুরু করছে। তুই রাজনীতি করবো, আমরা কি ললিপপ খাবো? এটা কি ওবায়দুল কাদের ফাসু? ওর বাপ দাদা রাজনীতি করবি, হুজুর করে রাজনীতি করবে দিবে না। তোমার অধিকার, আমার অধিকার। বরংস তুমি যদি রসুলের রাজনীতি বাদ দিয়া শয়তানের রাজনীতি করো, আমাদের আল্লাহর রসুলের রাজনীতি করার অবশ্য অধিকার আছে। যে রাজনীতি দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আনে। প্রত্যেকটা মাহফিলের হ্যান্ডবিলে লেখা থাকে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। থাকে নাকি ভাই? কতক্ষণ? দুজাহান মানে কি? কয় জাহান? কয় জাহান? 2 জাহান। দু মানে কি? এটা উর্দু খাটাছে।
উর্দু খাটাছে দুজাহান, ওটি বাংলা নয়, কিন্তু ওটা বাংলা নয়, এটা দুজাহান, দুই জগতের। তাহলে দুনিয়া এবং আখেরাত, তো দুই জাহানের কামিয়াবি হাসিল করুন, কিন্তু দুনিয়ার কথা বলতে দিবা না, খালি আখেরাতের কথা বলো। কিয়ামত পর্যন্ত আখেরাতের কথা যদি কেউ বলে, দুনিয়ায় শান্তি কায়েম হবে না। আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়ার জীবনটা হলো আখিরাতের কৃষি ক্ষেতের মতো। দুনিয়াতে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্য প্রকল্প সব চলে। আবার মসজিদে দেয় ইতিকাফও চলে, আবার রোজাও চলে, নামাজও চলে। নো, দুনিয়ায় শান্তি যদি না হয়, আখিরাতে মুক্তি হতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ হলো দুনিয়ার জগৎ। দুনিয়া বাদ দিয়ে আখিরাত মেলে না। আমরা দুনিয়া ছেড়ে দিছি শয়তানের হাতে, আর আখিরাতে ওযু করে তাহাজ্জুদের জায়নামাজে কান্দিতে, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ মাফ তো করবে, কিন্তু মোনাজাত শিখাইতেছেন আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে দোয়া শিখাইতেছেন যে তুমি আগে দুনিয়ার ভালাই চাও। হুজুর কথা কোন না, আপনি কিসের ভালাই? যে দুনিয়ার ভালাই যদি হয়, একটা মসজিদের ইমাম দুনিয়ার ভালাইয়ের বক্তৃতা দেয় না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা দেয়, কিন্তু বাংলা করে না। এই জন্য মসজিদের ইমামরা আল্লাহর ওলি, মুত্তাকি, পরেজগার। আর জামাত ইসলামের বক্তারা যদি কোরআনের আইনের কথা কয়, তখন কয় রাজাকার, জঙ্গি। সবচেয়ে কঠিন রাজনৈতিক বক্তব্য হয় মসজিদে, কিন্তু এই মসজিদগুলিতে ইমামরা আরবি দিয়ে কথা বলে। এই জন্য ওরকের গাওত কাঁটার আঁচল লাগে না। আসর না লাগার কথা বলে বলে বাইতুল মুকাররমের ইমাম পলাতে বাধ্য হবে। ইমাম যদি পলে যায়, সেই দেশের মান সম্মান থাকে না। কথা কন, আর পলাবি না কে? সবচেয়ে তেলবাজি এই জয়পুরহাটের এমপি করছে, সবচেয়ে তেলবাজি। স্বপন নামে একটা এমপি, তাই সংসদে বলেছে হযরত শেখ হাসিনা। জয়পুরহাট গোটা ডিটল দিয়ে ধোয়া লাগবে। একটা মসজিদের ইমামও জীবনে মোতাল্লি বলে না, হযরত ইমাম সাহেব ভালো আছেন, কয় না। কিন্তু মিয়া মানুষ হযরত বানাতে পারে, এতই তেলবাজি করেছে। এখন পলাশুকা ময়না কি কথা রে? আমাকে কোনো মানুষের, বাংলাদেশের একটা মানুষের দোষ নেই, সব দোষ শেখ হাসিনা। আর একটা দোষ হলো বাগমারার এক ইমামের, 3 নম্বর দোষ হলো শিক্ষা প্রতিমন্ত্রী। এই 3 জনের কারণে এই দেশের থেকে ওরা নিজেরাই পলে গেছে। বাগমারা 15 আগস্টে বিলাত করছে, হুজুরক কথা তোকে টাকা দেবো, তুই দোয়া করবো বঙ্গবন্ধুর নামে। ওই বদমাইশ করছে কি, মাবুদ বঙ্গবন্ধু জাতির জনকের পরিবারকে যারা হত্যা করেছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ওর কেরে দোয়া। আমার মতো লোক থাকলে ওই ইমামক ওটি খুঁজে পড়তে নেই তো কবার কোনো কিছু করলু। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি বলেছে, আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কতক্ষণ ওই জায়গাতে আমি থাকলে 40 লাখ সিঁদুর দেওয়ানো হল। এই জন্য তো মন্ত্রী দেশ হলো। কতক্ষণ 2 মাস আগে, এই পলানের 2 মাস আগে শেখ হাসিনা বলছে, আমার দলের লোকেরা আল্লাহ ডাকুন, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এই দেশটাকে যাতে আল্লাহ খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি, আমাদের কারো দোষ নাই, তুরি দোয়া কবুল হবে।
মানুষ যখন বিদায়ের সুযোগ সময় এসে যায় মুখ দিয়ে আসল কথা বাড়ায়। কথা কন, বাংলাদেশের কারো দোষ নেই, কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর দোষ নাই। দোষ হলো ওর কেড়ে যারা মিল লোক ঢাকার ছিল। তুর্কিরে দয় আল্লাহ কবুল করতে আমাকে দোষ দিত গা। কথা কন না গা। আর কোরআন শরীফে একটা আয়াত পৃথিবীতে নাজিলের পর থেকে 3 বার এই আয়াত কার্যকরী হয়েছে, 3 বার। আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল হিন্দু, তাই বলে গেছে জিন্দিগিতে দেশে ফিরে আসতে পারেনি। এরপরে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাও করছে আমি কাছেই আছি, শর্ট করে ঢুকবো। তা আপনার কে মানা করছে ঢুকবে? আসেন না গা, কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না, শর্ট করে আসবেন, হট করে আয়না ঘরে ঢুকে দেবো। আমি বাপের বাড়িতে আসবেন, অত ভয় কে? কথা কন না কেন? আর 3 নম্বর বাশার আল আসাদ সিরিয়ার পলাতে বাধ্য হবে। এই 3টা লোক পলাছে কোরআন শরীফের আয়াতের শক্তির কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াতের এত শক্তি, আল্লাহ নিজে বলছেন আমার ইতাআত যদি না করো, বশ্যতা স্বীকার না করো, আইন যদি না মানো, আমার রাজ্য থেকে বেরিয়ে দাও। এই আয়াতই ওর ঘুতে ঘুতে বার করে দিচ্ছে। এই দোষ দিচ্ছে আমা করো। এই বাংলাদেশে বহু দল আছিল, পারেনি। 14 বছর 16 বছর আন্দোলন করে পারেনি। 71 থেকে 41 আলটিমেটাম। ওরাও জানিনি দিনকে কাম হবি, আমরাও জানিনি। আমি তোকে আশা ছেড়ে দিয়েছিল, আল্লাহ বিছনা তো ওটি জেলখানার থেকে বাড়ায়, গরমই থাকে, আবার ঢুকে দেয় দেখি গরমই আছে। কথা কোন আমাকে জেলত তোলে, আর মানুষ কয় হুজুর জেল খাটা সুন্নত। তুই এত বড় সুন্নত বাদ দেবো কে? মাই করে দিয়ে থুয়েছি সব সুন্নত। 5 দিন থাকলে বোক মা করে ডাকুরে জেল খাটা। এই জয়পুরহাটের, এই জয়পুরহাটি 12 জনে একদিনে অ্যারেস্ট করে। কথা ঠিক কিনা? আহা ইস, পুরানে বলতারির মধ্যে আমার মাহফিল ছিল, ওই খোরশেদ চেয়ারম্যানের ওখানে। আহা ইস, এত গরু চুরি, হুন্ডা চুরি, এত দুর্নীতি হয়, কোন তথ্য পুলিশের কাছে থাকে না। খালি জামাতের 10-12 জন লোক বসলি কয় যে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশও ধরতে সক্ষম হয়েছে। একবারে কনে না। কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটিও নাই। 317 বার জিহাদের কথা আছে। এই জিহাদি বই সারাদিন পেপারে করে যে অমুক জায়গা গোপন তথ্যের ভিত্তিতে। কি কথা? এতই গোপন তথ্যে ওরকে থাকে। প্রত্যেক গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশিং কমিটি বানাচ্ছিল। জামাত বিএনপি কোনটি মিটিং করে তোরা খালি আসলেই খবর দেয়। সরকারের গোয়েন্দা বাহিনী থাকিছিল আগে, এখনো আছে, কিন্তু জনগণের মধ্যে গোয়েন্দা তৈরি করছিল। কথা কন না? কি অবস্থা! ফকিন্নি এখন সভা করছে, অনুমতি লাগে না। ফকিন্নি 4 সভা করছে, ফকিন্নি। পুলিশ আসা তো দূরে করে তবা তেল টুলবুল করে দেখিচ্ছে না। আসাদুজ্জামান খাল কষে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি দেওয়া হবে না, এগুলো কথা আল্লাহর সহ্য হয়নি। এখন কত এসপি, ওসি, পুলিশ তারা আল্লাহর রহমতে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছে। ওরা বুঝে পারছে দেশ কোন দিক যাচ্ছে। ডক্টর ইউনূস বলেছে আগামী বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। ডক্টর ইউনূস যদি খালি অন্তর্বর্তীকালীন সরকার না হতো,
একদিন পেলে সরে ফেলে দিলেন। মরদ আছে সারা বাংলা পৃথিবীর মধ্যে একটাই মুরব্বী, সেটা হলো ডক্টর ইউনূস। কোনো কথা কয় না, পাথরের লাগান বসে আছে। কথা কয় না। কয়েক লক্ষ নেতা কর্মী দিয়ে বাংলাদেশে শান্তি হয় নাই। মাত্র 16 জন নেতা দিয়ে বাংলাদেশ পানির মতো চলিচ্ছে। কোন মামলা আছে? কোন অশান্তি আছে? আলু চুরি হচ্ছে। এই জয়পুরহাটে গত সরকার আমলে আলু চুরি হচ্ছে। আরে ট্রাক্টরে নয় মূর্তি আলুরে জমির আলু চুরি হচ্ছে বলে শুনিনি। এখন তো আর কিছু হয় না। এইগুলি যে কথাগুলি বললাম এগুলো হচ্ছে আমাদের ব্যারাম। কথা কি? এই জন্য আমি এই বেধি মুক্ত করতে হবে বাংলাদেশ। মনে করি একটা মহিলার মাথার চুল আছে না, অনেক বড় চুল, প্রায় 1.5 হাতের মতো। এই মাথা হচ্ছে কি উকুন, কি হচ্ছে উকুন আছে, খুকসি হচ্ছে আর চুলকানি হচ্ছে। কয়েক লক্ষ টাকা স্বামী খরচ করছে, চুলের উকুন তারাবের পারেনি, খুকসি তারাবের পারেনি, আবার চুলকানিও বন্ধ হয়নি। টাকা ফুরে ফুরে বউ এখন শুকে শুকে মরে দেবে। একটা মূর্খ মানুষের করছে, ভাই তোমার বউ বলে না বাঁচা না দেখবো। করছে কে? করছে তোমার এই কোনো ওষুধে ভালো হয়নি, তা আমি আনা চিকিৎসা করবে যাচ্ছি। কি চিকিৎসা? করছে আমার কাছে তুমি 5টা টাকা দিবে, 5 মিনিটের মধ্যে যদি রোগ ভালো না হয় আমি 500 টাকা তোমাকে দিয়ে দেবো। তোর মানুষ এই পাগল কি কয়? লাখ লাখ টাকা ফুরেছি, ব্যারাম ভালো হয়নি, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, ফুকসি ভালো হয়নি, তুই কি দে করু ভালো? তুমি টাকা 5টা দাও। বিশ্বাস করে 5 টাকা দিয়েছে। তুই তোর এই 5 টাকা নিয়ে যা, একটা দোকানের থেকে 5 টাকা দামের বেলেট নিয়েছে। কি নিয়েছে? বিলেট নিয়েছে। ওর দামান্দক পথে তুই তোর বইয়ের মাথার চুল কামে দিত। যতদিন হলে চিকিৎসা করছু, এতদিন আগে যদি তুই কামে দিলনি, একদিন চুল আরো 1.5 হাত হলো। তুই মানে বোক মেরে ফেলতেছি কে? ওরই কথা শুনে মুখটা চুল কামে দিছে। ওর সাথে সাথে ফুকসি নাই, উকুন নাই, চুলকানি নাই। কতক্ষণ মানুষের মাথা চুলকানি, ফুকসি আর উকুন যদি তারাবের চান, ওষুধ দিয়ে কাম হবে না, কামান লাগবে। যে বাংলাদেশের একটা মাথা আছে, সেটা সংসদ। কতক্ষণ মাথা কামালে উকুন দৌড়ায়, চুলকানি দৌড়ায়, ফুকসি চুল দৌড়ায়। যে সংসদ মাথা হলো বাংলাদেশের মাথা সংসদ। ওই সংসদ দুনিয়ার চুলকানি, উকুন, ফুকসি হবে। ওটা আগামী নির্বাচনে 2 হাত দিয়ে টান দিয়ে একবারে নারিয়া করে ফেলে দেওয়া লাগবে। একটা চুলকানি আর লোক তাদের না থাকতে পারে। হ্যাঁ কতক্ষণ এই চুলকানি তাড়ানোর জন্য কারা কারা 2 হাত প্রস্তুত করবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, জয়পুরহাটের মুসলিম, লিল্লাহে তাকবীর। সব পাত্রীর বিয়ে হচ্ছে, এক পাত্রীর বিয়ে হয়নি। যে পাত্রীর বিয়ে হয়নি, এক বিয়ে দিয়ে গে দমদম হইবে। এই কথা বল না, কোন পাত্রী দেখা দেখি নাই, তুই সগলিক দেখা হয়ে গেছে। কেউ শান্তি কায়েম করতে পারেনি। মাংনা অতটা এত বক্তৃতা করে লাভ কি? এদেশে ইসলাম চালু হবি, আইন হবি আল্লাহর, দুনিয়া ঠান্ডা হয়ে যাবি। এই কথা ইমামরা করতে 400 বার বক্তৃতা দেয় আর ঢোক সেবে। তোর বাটাম যদি না ফাটায়, হালকা বাসের মতো ফাটাবে। এগুলো মুন্সি করে। এই বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষ এই ইমাম, বক্তা আর এই মুন্সি। মসজিদে বক্তৃতা হয়, এটাই যদি বাংলাদেশে বলতো ইমামরা, এদেশে কোনো
মামলা হামলা রাজনীতির বক্তৃতা বক্তা করে দেওয়া লাগতো না। মসজিদে 3টা বক্তৃতা হয়, 2টা রসুলের, 1টা আল্লাহর। এই 3 বক্তৃতা প্রতি শুক্রবারে ইমাম সাহেব তেলাওয়াত করে আরবি দিয়ে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা কার কথা? রসুলের কথা, আল্লাহর কথা। তাহলে এই দ্বারা প্রমাণ ইমাম এগুলো কয় না, খালি বছর অন্তর 50-60 হাজার টাকা দিয়ে দেয়, বউ দিচ্ছে, বউকে থেকে স্বামী পাচ্ছি, তোর বাটাম ফাটাবে রে মুন্সি। আজ থেকে 60 বছর আগে তুই বয়তুল মোকাররমের ইমাম বুঝাতো রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহলাহুল্লাহ। হুজুর আছেন না নাই? খুতবা সানিদ নাই? এই বক্তৃতা বাংলাদেশ ইমামরা যদি করতো তাহলে ওর করে ই রাজাকার। ওরা আরবি দিয়ে কয় দিকে কয় আল্লাহর ওলি, কিয়ামতের দিন দেখা দিবি ক্যাঙ্কা তুই আল্লাহর ওলি। সারা দেশের মানুষ, আমরা যারা ইমাম আছি আমরা নষ্ট করছি সারা দেশের মানুষ। মসজিদ হলো আসল টাকা বক্তৃতার, ওটি না করে এখন টাকা দিয়ে বক্তা নিয়েছে, এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার নবী বলেছেন অসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করল, আর যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা কুরবানি হজ জাকাত উমরা কে কবুল করবে? হ্যাঁ, তাহলে এই বক্তৃতা ইমাম আরবি দেয় বছরের পর বছর, দিনের পর 52 দিন, প্রতি 52 দিন শুক্রবার করে করছে, কিন্তু একটা দিন ওই ইমাম পড়ে থাকেনি এই হাদিসের মানে কি? হ্যাঁ, কথা কোন না, টাকাগুলো ব্লাব দিয়ে দেয়, মিশে দোয়া করতে আল্লাহ তুই জান্নাত দে। তখন পাশে থেকে মুখটা কিস্তির পাটি করছে আমিন। সুদ হারাম না হালাল? রেজিস্ট্রি অফিসে যখন দলিল হয় জমি 100 টাকা 150 টাকা ডিমের উপর যতক্ষণ কোর্ট ফি না মারবি ওই ডিমির কোনো দাম নেই। তা আমরা যখন ইমাম হাত দোয়া করি পিছন থেকে 200-300 মুক্তাদি কয় আমিন। তার যারা আমিন করছি এটা তো কিস্তির টাকা দেওয়ার পাচ্ছি। যে দেশে সুদ চলে সেই দেশে ইমানদারের ইমান থাকে না। একটা ইমামের গাঁত বাঁধে না যে এই গ্রামত এই দেশের সুদ চলিচ্ছে, জীবনে কয় না ওই জুব্বা গাঁত আতর 2 কানতি তুলে দিয়ে দেশে দিয়ে বন্ধুর সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। বাটাম যদি না ফাটাই কি করছি? সাধারণ জনগণের 4 আনার দোষ নাই। হ্যাঁ, কথা কর, সাধারণ জনগণের দোষ নাই। এই সাধারণ জনগণের তৈরি করার দায়িত্ব হলো ইমামের। উমারকে তৈরি করেছিলেন রাসূল, কথা ঠিক কিনা? কাফেরকে দাওয়াত দিয়ে রাসূল তৈরি করে ছেড়ে দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আর আমার দেশে ইমাম 70 বছর ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কোনে গা? মুয়াজ্জিন আযান দেয়, ওরই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটা জুম্মত যায় না। ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না, ইমামের বেটা নামাজ পড়ে না। হাজি হজ করে এসে হজরে আসদের চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। তাহলে এগুলো দিয়ে কি হচ্ছে? এটা কি কাজ হলো? তাহলে এই দায়িত্ব ইমামকে পালন করতে হবে বক্তব্যের মাধ্যমে, কিন্তু ইমামের দ্বারা হেদায়েত হবে না, বক্তার দ্বারা হেদায়েত হবে না, ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। হেদায়েত কে করবে? কে নামাজ কায়েম করবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কথা ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয় স্পষ্ট কথা আল্লাহ বলে দিবে।
এখানে যতগুলা বাবা আছে কমপক্ষে প্রতি বাবার 2টে 1টা 3টে 4টে পরিমাণ সন্তান আছে 10 থেকে 22 বছর পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কোন জায়গা মরবে আপনার ছেলে পেলে নাই মেয়ে জামাই কয়টা ওই এক মেয়ে খেলে মারহাবা আলহামদুলিল্লাহ। তাহলে এই সন্তানগুলি নামাজি নাই, হাজার হাজার মানুষ বেনামাজি আছে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বেনামাজি আছে। রাজনীতি করব না, বক্তৃতা করব, তাহলে এদেরকে নামাজি না বানালে জাহান্নামে চলে যাচ্ছে। আর যদি নামাজি না হয়, পিতা যারা আছে তারা সবচেয়ে দুনিয়ার জীবনে লস খাচ্ছে, আখিরাতে মুক্তি পাবে না। এদের ব্যবস্থা কে করবে? এই জন্য এই ব্যবস্থা পত্র আমি দিব, আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো, কারা কারা নামান হাত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেখো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ফেরদৌস হোসাইন, সেক্রেটারি, বড় পোস্টাল নাই ভাই, ফেরদৌস হোসাইন, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুক বলেন আমিন। সহ সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজা, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আলোর দিশারি ফাউন্ডেশন জয়পুরহাট সদর, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা সাইদুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, এই 3 ভাইকে আল্লাহ তাআলা জবানে কোরআনের কথা বলার তৌফিক দান করুক বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল, জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ হাসিবুল আলম লিটন ভাই, জনাব প্রকৌশলী সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ, এই 2টা বক্তব্য রাসূলের জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর বক্তব্য। 3 নম্বর বক্তব্য সূরা নহলের 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আছে না এই বক্তব্য? সবারই শোনা। অন্য জায়গার বক্তৃতা দিলে কয় যুক্তিবাদী বানিয়ে বানিয়ে কয়। এই বক্তব্যের কত দাম জানেন? এখানে বলা হচ্ছে নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো। কি করো? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় হারাম নাফরমানি অশ্লীলতার থেকে বিরত থাকো। এইগুলি হলো উত্তম জিকির। খুতবাত কওয়া হচ্ছে এই কথা, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। নিজের নানা খালু আলে জোগান নাই, বন্ধু বান্ধব দোস্ত আলে মুগরি জব করে। কতক্ষণ দেখা বড় ভাই বুনক সম্পত্তি দেয় না। কি প্রত্যেকটা বাবার বড় বেটা দেয়, ই বুনক ফাঁকি দেওয়ার জম ওই ফাঁকি দিয়া ওই গেছে হজ করবে। আশা করতে 6 বার চুমা দিছি, আর আল্লাহ কয় তুই চুমাকে পাথর গিলে খেলে তোর লাভ হবে না। এইগুলি কাজ যদি হাতে কলমে ইমামরা যদি প্রতি শুক্রবারে 10 মিনিট করে বুঝে দিতেন এই 3টা কথা, আমাদের বিরুদ্ধে মামলা হতো না। কি ভাই? কিন্তু কেউ কয় না। ইমাম যখন মসজিদে ঢোকে মনে জিবরাইলের খালু যাচ্ছে, ইমাম ইমামতি করে, মসজিদে মুসল্লি তৈরি হয় না। এর একমাত্র কারণ কোরআন হাদিসের পক্ষে ওই ইমামগুলি অবস্থান নেয় না। সাইদি সাহেবের মতো কি বক্তারি, সারা পৃথিবী কম্পমান। সেই বক্তার মিথ্যা বানোয়ার মামলা দিল নজিবুল বশর। কে দিল? নজিবুল বশর মাইজ ভান্ডারি। তুই এখন কোনটি
সাইদির সাথে আর দেখা হচ্ছে মনে হয়নি? হ্যাঁ, উনি কথা কি আমি যদি মামলা না করতাম জামাতের নেতাকে ফাঁসি হতো না। কি শয়তান নেই ওকে এইবারই মরাকে আরো 10 বছরই থাক। আল্লাহ করছে না, এক সুযোগ দেওয়া যাবে না। তুই যেহেতু নিজেই স্বীকার করছু আমি মামলা করাতে ওর কে ফাঁসি হতে, অতএব তোকে এই সুযোগই শেষ কর। আজরাইল কত তুই বসে আছিস, ধর নজিবুল বসা বাপরে কিস্তি তুই মার দে। কি আল্লাহর ওলি রে। সাইদি বলে ইসলামের অবমাননামূলক কথা বলেছে, শয়তানও বিশ্বাস করবে না। কি মিথ্যার একটা রাজ্য তৈরি করেছিল বাংলাদেশে, মিথ্যা গায়েবী মামলা। এতই স্বপ্নে মামলা করছে এরা। বড় বড় অফিসার, পুলিশ অফিসার, কি লেখাপড়া রে, পিএইচডি ডক্টরেট, তোরা কিভাবে এই মামলাগুলো করে আমাকে ধরে জেলু তুললু। হ্যাঁ, এখন বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা তারা এখন সোচ্চার হয়ে গেছে, না আর ওইগুলি করা যাবে না। এখন যে দল ক্ষমতা আসলে দেশে শান্তি হবে সেই দল ক্ষমতা দেখতে চায়। দেখুন কাজ চাবে জনগণের হাতের উপরে মানে ডিফেন্ড করছে। যদি আপনার ক্ষমতা ভালো লোক দেন এই দেশ ভালো হবে। তাও এই ভালো করার দায়িত্ব 2 হাতের। কয় হাতের? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা 2 হাতে করা কাজের ফল। হাত ঠিক দুনিয়া ঠিক, হাত ভালো বাংলাদেশ ভালো, হাত খারাপ বাংলাদেশ খারাপ। আল্লাহ আমাদের হাত এখন ভালো করে দিয়েছে। এই কথা বল না, এই 16 বছর হাতত ব্রেক আছিল, ভোট দিবার পারিনি, এখন হাত ক্লিয়ার করে দিয়েছে কে? ইচ্ছা মতো বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মারবো কিল 4:30 পর্যন্ত ওরা ছিলের গণনার আগেই কবি সর। বাংলাদেশে এইবার ইমানদারের একতরফা ভোট না দেয়, এদেশের মাটিতে কাউরো পিঠের চামড়া থাকবে না। এদেশে একতরফা ভোট হতে হবে, কারণ এখানে 92% ইমানদার। প্রত্যেকটা ইমানদারের একই কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এই কথা ঠিক কিনা? এই যে আমার ওই হুজুর নাম কি ভাই আপনার? সাইদুল ইসলাম ভাই, ওনার হচ্ছে আমার সয় কি হচ্ছে, উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছেন ভাই আপনার কি হয়েছে না তা আমার সয়। তখন ওনাকে বলছে আপনি ফেলাজিল খান। আপনার নাম কি? আব্দুল হামিদ ভাই গেছে ডাক্তারের কাছে, আমার সয় আপনি। ডাক্তার তখন কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন ডাক্তারের কাছে, ভাই আমার আমাশয় হতে রক্ত দেখা দিচ্ছে। তখন এনাক কাছে মিলিগ্রাম খান। কতক্ষণ দেখেন এই ডিগোরেটারের মালিক কাছে, ভাই আপনার কি হতো আমাশয় হতে? তখন ওনার কাছে ফিলমেট খান। 4টা ট্যাবলেট, নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু ওই 4 ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। তার মানে কি, নাম ভেনো হোক, ওষুধ আর একটা কোম্পানির হোক, কিন্তু গ্রুপের কাজ একই, মেট্রোনিডাজল। এই ট্যাবলেট 4টারই একই কাজ, আমাশয় ভালো করা। তে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমোনাই, হেফাজত, জামাত, তবলিগ, খেলাফত মজলিস, হাজারো দল আছে। প্রত্যেকটা দলে ইমানদার আছে না নাই? তাহলে আমাকে গ্রুপের নাম হলো ইমানদার, আর ওই ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ট্যাবলেট গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর বাংলাদেশের যত দল আছে ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। ইমানদাররা ইসলাম বিজয়ের কথা বলি, কালমা পড়া মানুষ, হজ করা মানুষ বাধা দেয়। কথা বল না, বাধা দেয় না? এই বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর, নাম শোনেননি? উনি লন্ডনে যা বলছেন যে জামাত ইসলামী জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাকে বেস্ট নলেজ যুক্ত কর্মী তৈরি করা দরকার। আমরা তৈরি করতে পারি না বিধায় তাদের সাথে মোকাবেলা করতে পারি না। এই কথাটা কি তুরমুরু কথা? সেই দামি কথা। পিনাকি হিন্দু মানুষ
অনলাইনে যুদ্ধ করতেছে যে বাংলাদেশে যদি চরিত্রবান দক্ষ সঠিক নেতৃত্বের লোক যদি তৈরি করতে থাকে, দুটা দল, একটা বাংলাদেশ জামাত ইসলামী, একটা ইসলামী ছাত্র শিবির। হিন্দু বুঝলো এই দলের উপকার, মৌলবীরা বুঝলাম না। এই কথা কোন জায়গা? এই জন্য আমাদের সব বক্তৃতা হয়ে গেছে, দাড়ি, টুপি, জুব্বা, ইতিকাফ, হজ, উমরা, ইবাদত, কুরবানি সব হয়ে গেছে। এখন একটা বক্তব্য, এ দেশের মাটিতে আমরা ইসলাম দেখতে চাই। যাই ক্ষমতার যান, আমি ক্ষমতার যাব না, কিন্তু আমি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলাম যদি ক্ষমতায় দেখতে চান, তাহলে আপনাকে নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। আগামী দিনে এদেশে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য কারা কারা ইচ্ছা পোষণ করেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। এই শেষ। এগুলা স্লোগানে ইসলাম আসবে না। বলতে হবে আল কোরআনের আলো, সংসদে আলো। আল্লাহ রসুল 10 বছর কোরআন দেয়া দেশ চালাচ্ছেন। এই কথা কোন জায়গা? নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, লই মধ্যে সই মধ্যে আমরা কি হলাম? কোরআন বাদ দেয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালান লাগবে। যত আইন আছে সব কুফরি মতবাদ, আল্লাহর মতবাদ। আল্লাহর জীবন ব্যবস্থা হলো, আল্লাহর আইন হলো সবচেয়ে নাজাতের মতবাদ, মুক্তির মতবাদ। ঠিক কিনা? আমরা আল্লাহর দেওয়া ইসলাম কেন মানি না? না মানার জন্য আমাদের কি ক্ষতি হচ্ছে জানেন? আসুন আমি সেই কথাগুলি বলি। যাদের সন্তানেরা বেনামাজি, তাদেরকে নামাজি বানাবে কে? আল্লাহ বানাবে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন মা বাবা যদি মারা যায়, তার একটা নামাজি সন্তান থাকে, মুত্তাকি সন্তান, পরহেজগার সন্তান যদি থাকে, কবরের পাশে গিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করলো, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, মা বাবার কবরের পাশে হাত তুললো। আমার রাসূল বলেছেন, একবার সূরা ফাতিহা পড়ার কারণে ওই সন্তানের নামায়ে আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? এই দুরকম কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন, নামাজি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। 40 দিনের জন্য কবরের আযাব মাফ করবে। তাহলে এই কামটা যখন বেটা ছেলেরা নামাজি হচ্ছে না, আমরা কি লসে আছি না লাভে আছি? তাহলে এই লাভের কাজ করবি কে? পিতা মাতার বাপেও পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন দল পারবে না। কোরআন বলছে কে নামাজ কায়েম করবে তার উপর আল্লাহ নির্ঘাত সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে দায়িত্ব দিয়েছেন। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ, তোমরা পৃথিবীতে 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দায়িত্ব আমি আল্লাহ সরকার তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যারা মুসলমান, ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি আইন চালু করবে। দুর্গণ আল্লাহু আকবার। কয় আইন? 4টে, মাত্র 4টে। দেশ জান্নাত হয়ে যাবে।
চার আইন, 4টা দফা। এই 4টা দফা চালু না করে কত দফা চালু করছে, তাও শান্তি নাই। এই 4 দফার 1 নম্বর হলো নামাজ কায়েম করবে। সরকার ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম করার কোন দলের শক্তি নাই, বক্তার শক্তি নাই, ইমামের শক্তি নাই। তাহলে আমার সন্তানগুলিকে, আমার দাদা দ্বারা বাবা দ্বারা নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর জন্য সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। হ্যাঁ কথা বল না। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের কথা কে বলছেন? আল্লাহ বলছেন তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করো। আমরা সেই কাজ করতেছি। এটা করবার লেগে আমাকে সাথে মারামারি করছে, মাইকিংয়ে ঠেলে দেখছে, কানের পট্টি গরম করে তাই এখন আয় কে মানা করে দে, পট্টি গরম করে দেয় আছে। আর এত মানুষ একসাথে হয়ে গেল, 5 জন হলি এতক্ষণ ধরে লেগে গেল, প্যান্ডেল গুলো ভাঙ্গে তুলে চুরমার হয় না। ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত চালু হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ না। প্রত্যেকটি কাজের সাথে ইসলামী রাষ্ট্র জড়িত। এই কথাটা ইমামরা আজ 100 বছর ধরে করলে হয়নি। বাংলাদেশ জামাত নেতাগুলো ফাঁসি দেওয়ার পারলে হয়নি। ঢাকার ইমাম কয়নি 75 মোকাররমে গাঁজা খোর দিয়েছিল ইমামতি। এই ওটি সচিব, ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, মন্ত্রী, কত বড় বড় আমলা নামাজ পড়ছে। একটা দিন কয়নি মারে, খালি ওর খুব যদি বুঝালে হয়নি। এত বড় দামি দামি লোক কি ফাঁসি হলো হয়নি ভাই? নিজামের মতো, আলী হাসানের মতো, সাইদের মতো 10,000 বছর চেষ্টা করলে কি ওই রকম লোক আর তৈরি হবে? কিভাবে আকাশমণি গাছের লাগান মাথা কেটে কেটে শেষ করবে। কেউ কেউ কয় কি না ওগুলো বোধহয় করিছে, কিচ্ছু করেনি রে। আহা, বিনে দোষে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারপরে কি বাংলাদেশে জামাত ইসলামী পিছ পাওয়া আছে? আরো আগে আছে। এই কথা বল না, আরো আগে আছে। খালি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাংলাদেশের 60% ইমানদার তুই এনে জায়গা দে। জ্যাঙ্কা জায়গা দিছিল ছাত্র করুক। সব দলের আশা শেষ। ছাত্ররা করলো কিরে, বউ নাই, চল নাই, সংসার নাই, এর কিরে কাছে সারা বাংলাদেশ কুপা কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী কয় কর গুলি, পুলিশ কয় কতজন গুলি কর্ম, একজন বলে 30 জন। কি মরদ, কি বাপের বেটারারি। এই বাংলাদেশের সূর্য, শান্তির সূর্য কিভাবে 5ই আগস্ট 1:30টার সময় উদয় হলো। আল্লাহু আকবার। 5ই আগস্টে এই কাজ না হতো, বাংলাদেশের কয়েক লক্ষ লোক একদিনে জেলখানে উঠত। আজকে জাতি বুঝলো না। এই যে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে মেজর ডালিম। হ্যাঁ, কি মরদ রে, ইলিয়াস সাংবাদিক নিয়ে কম মরদ। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জাতিকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই কল্যাণ আর ব্যাগে যাওয়া যাবে না, সামনে অগ্রসর হতে হবে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। কার লেখা? কাজী নজরুল ইসলাম। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে কন্যা মারহাবা। বাংলাদেশের এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম এই গানগুলি লিখেছেন। ওনার জীবনে যতগুলি ইসলামী গান সঙ্গীত লেখা হয়েছে, প্রত্যেকটা সঙ্গীত আর গানের সাথে কোরআন আর রসুলের আদর্শের মিশ্রণ আছে। জোরে বলুন ঠিক কিনা। এক
ব্রিটিশ সরকার এই ভারতবর্ষ 190 বছর শাসন করে করে জাতির বুকের উপর পাথর চাপা দিয়া এই ভারতবর্ষকে জালিমের করতলগত করেছিল। এই ভারতবর্ষের বিরুদ্ধে এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ব্রিটিশ এই দেশ ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের জোটে হার করিব। এই বক্তব্য তখন লিখেছেন, তখন ওনাকে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে ইনি বিদ্রোহী। ইনি কি? এই তোকমা রাজাকার, সন্ত্রাস, জঙ্গি, এই তোকমা ওদের থেকে এরা শিখেছে, এরা ব্রিটিশের দালাল। কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহী ছিল? ব্রিটিশ অন্যায় করেছে এটা বলার কারণে কাজী নজরুল ইসলামকে বলা হলো বিদ্রোহী কবি। কথা ঠিক কিনা? আর ভারতবর্ষের সময় ব্রিটিশ সরকারের সময় একটা কবি ছিল যার মুখ ভেকু দিয়ে আলোক করলে মুখ দেখা যায়। কথা কনে কি কবি? ভেকু দিয়ে মুখ আলোক করলে দেখা যায়, ওর মুখ দেখা যায়। তা কি কত বিশ্ব কবি, আর অরিজিনাল কথা কয় দেখে হয়তো বিদ্রোহী কবি। তাহলে ব্রিটিশের হাতে কলম ছিল। আমার কেমন যেন বিশ্বাস, বদরের যুদ্ধে যদি রসুলের দল পরাজিত হয়ে যেত আর আবু জেলের দল যদি বিজয় হতো, তাহলে আর আবু জেল যদি ওই যুদ্ধে মারা গেছে, সে যদি মারা যায়, তখন ওদের হাতে যদি কলম থাকতো, ওরা লিখতো শহীদ আবু জাহেল। হ্যাঁ কথা বল না, আর বলতো মোহাম্মদ আব্দুলের বেটা জঙ্গি। হ্যাঁ কথা কর। কিন্তু সেই সুযোগ আল্লাহ 313 জন সাহাবী বদরের যুদ্ধে তখন প্রতিজ্ঞা করে রসুলের হাতে বাইয়াত গ্রহণ করে সূর্য সন্তানের মতো বদর প্রান্তরে নেমে বলেছিলেন, আমাদের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বদর প্রান্তর কাফেরের হাতে ছেড়ে দিতে রাজি নয়। এই প্রতিজ্ঞা করার সাথে সাথে আল্লাহ তাআলা বুঝতে পারলেন এত কঠিন প্রতিজ্ঞা কেউ দুনিয়াতে করে নাই। আমি এদের প্রতিজ্ঞার কারণে 5000 ফেরেশতা বদর প্রান্তরে সাহায্যের জন্য নাজিল করেছিলেন। আল্লাহ গত 5ই আগস্টের আগে জুলাইয়ের 14 তারিখ থেকে এই বাংলাদেশের সূর্য সন্তানগুলি, ছোট ছোট বাচ্চা ক্লাস 4 থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত, যাদের স্ত্রী নাই, মা বাবার মায়া মমতা নাই, সংসারের মায়া নাই, প্রতিজ্ঞা করেছিল বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবো, তাদের জীবন যাই যাক। আল্লাহ তাআলা এই প্রতিজ্ঞার কারণে ফেরেশতা দিয়া এই বাংলার জমিনে ইসলামের পথ প্রশস্ত করে দিয়েছে। আমরা এই পথকে আর বাধাগ্রস্ত করতে রাজি নই। যারা বাধাগ্রস্ত করবে তাদের বিবেক নাই, তাদের বুঝ নাই, আল্লাহ তাদেরকে বুঝ দিক দরকার। আমিন। ভাইরা আমার, বহু বক্তৃতা শুনেছি এই জীবনে। এই জানুয়ারি থেকে আমার বক্তৃতার বয়স 47 বছরে পদার্পণ করলো। 47। ওই যে আমার সাইদুল ভাই, আপনি কোন শুনে দাখিল? কোন তো? ওরে বাবা রে বাবা, 94 দাখিল। আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়া দাখিল। কথা বলেন, এখনো 50 কিলো দৌড়ে যাবো। আপনি আপনার বুঝতে হবে, এতদিন হলো কোরআন শরীফ পড়ছি, হাদিস লেখাপড়া শেষ করে, কিন্তু আমার মাথা ওঠা যায় যে এই কথাগুলো সব মানুষের কাছে বলা দরকার। আজকে দেশে সব বক্তৃতা হয়ে গেছে, খালি কোরআনের আইন আসলে বাংলার মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে নাই। কি কি অবস্থা আজকে বাংলাদেশে! খালি আল্লাহর আইন যদি থাকতো তাহলে দেশে কোনো দুর্নীতি হতো না। কৃষকেরা আলু লাগায়, তারপরে ধান লাগায়, কিরে একটা ওষুধের দাম কি, অ্যামেস্টার টপ আছে না? অ্যামেস্টার টপ আছে না? এই অ্যামেস্টার টপ ওষুধের দাম 1630 টাকা। একটা করে জমির 5 বার দেওয়া লাগে। সরকার ইচ্ছা করলে এই ওষুধের দাম কোম্পানির সাথে লিঙ্ক করে বলবে আমরা 500 টাকা দেব, তোমার দাম
আর তোমাকে বেচতে হবে 500 টাকা, যত টাকা ভর্তুকি লাগে এই কৃষকের উপকারার্থে আমরা ভর্তুকি দেব। 500 টাকার হ্যামস্টার টপ যদি কৃষক দিত, কৃষক আরো ধান ফলাতে পারত। কিন্তু মোট টাকা মেরে ধরে খায়া মানুষ কয় গরিব দেশ, কিছু নেই। সবচেয়ে দুর্নীতি হচ্ছে এই কৃষি বিভাগে আর এই বিদ্যুৎ বিভাগে। এই বিদ্যুৎ গুলা কি অবস্থারই, আমার টাকাতে মিটার কিনেছি, প্রতি মাসে 10 টাকা ভাড়া। আমার বাড়ি আমি করছি ইটা দিয়ে, আমার বাড়ি করছি আমি মাটি দিয়ে, আমার টাকা, আমার টাকার বাড়ি, সারা বছর পরে করছে 800 টাকা ভাড়া দিচ্ছে আর রুমে। আমার বাড়ি করছে, আমার ভাড়া দেবো। সরকারি যত অফিসার আছে, পাঁচেরও যত বড় বড় দামি দামি জিপ আছে, গাড়ি আছে, সরকারি আমলা কেড়ে ওর কেড়ে এই ট্যাক্স টোকেন আর ফিটনেস দেওয়া লাগে মাত্র 4200 থেকে 70 টাকা। আর আমরা যদি গাড়ি কিনবার দেয়, হুজুর আপনার তো বহু ইনকাম, তাহলে 50,000 25,000 করে 50,000 টাকা লাগবে। ওরা সরকার অবতার তেল ফ্রি পায়, গাড়ির টাকা লাগে না, টায়ার পায়, মুটি পায়, আবার ওরাই আবার ভোট লিয়ে দা, ওর কেড়ে বেতন বাড়ায়, আর আমাকে কতটা আলুর চোষা খায়। জাতির কেউ কল্যাণ চায় না, ইসলাম ছাড়া জাতির কল্যাণ কেউ চায় না। কোরআনে আল্লাহ বলছেন, ইসলাম যদি ক্ষমতায় যায় 5টি মৌলিক চাহিদা বাংলার মুসলমানকে দিতে হবে। কয়টা? 1 নম্বর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা মৌলিক চাহিদা যদি জাতির কাছে দেওয়া হতো, আজকে টাউন বন্দরে উপজেলায় জেলা বিভাগে এত যানজট হতো না। মানুষ পেটের দায়ে জমি বেচে ইজি বাইক, তারপর চার্জার ভ্যান, নসিমুন, করিমুন এগুলো কিনে কিনে যানজট চালাচ্ছে। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই। যারা বিদেশে গেছেন, সৌদি আরবে যারা হজ করেছেন, 15 দিনে 3টা হুন্ডার চোখত পড়ে না, কি ভাই, 2টা সাইকেল চোখত পড়ে না। আর আমাদের দেশত টাউন বন্দরে এত যানজট, এই ইজি বাইক, ভ্যান, চার্জার, লসিমুন, পরিমুন হচ্ছে, তারে অন্য কোনো যানবাহন চলে না। কারণ কি? মানুষের মৌলিক চাহিদা দেশের সরকারের ভারত আর বাংলাদেশের কেউ কোনোদিন চিন্তাও করেনি। তাহলে এত টাকা তোরা লুটপাট করে নিয়ে গেল, তোরা খাবার পারলু? হ্যাঁ, মানে ওই যে কালামানিক, যেদিন কালামানিক কলার পাতার ছোঁয়াছে, ওই দিন আমার জেল খাটার সব দুঃখ ভুলে গেছি। আর ওই খেপে কয় কি, আমি 5 দিচ্ছি। এ মানে 70 লাখ টাকা অর্থে কারে লেছে নদীর মধ্যে পিটিয়ে, তুই পলাচ্ছু, অক পিটিয়ে কারে লিয়ে অক তুলো ধনা করে কলার পাতা ছুঁয়ে ছুঁয়ে গেছে। পরাগ যদি গর্ত ফালাবে চাও, নিজে গর্ত পড়া লাগে। কি আশ্চর্য, বিচারপতি হয়ে অন্যায় করিস, তোর বিবেকে বাঁধে না? সাইদির মতো লোক এই কামটা করিছে, তুই কি জন্য এইগুলি করলু? তাদের শক্তি ছিল না, তারা উপরে থেকে যা নির্দেশ দিয়েছে তাই করেছে। সিনহাত দিয়ে মোট ফাঁসি দিয়ে লিয়ে অক্টাতে তুই দেশ ছাড়, মৌত পর্যন্ত আসতে পারবি না। সিনে, আরে সিনে রে, এসকে সিনে অস্ট্রেলিয়া আছে। ওই যে ফখরুদ্দিন, ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীর ইস্যু শুরু করে ওরা ওই যে গেছে। ওই বেটা আবার কছে যে আলু খান, ভাতের পরিবর্তে আলু খান, আয় তুই আয় টুকলে আলু খামায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর কছে ডালিয়ে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। ফকিন্নির ঘর জিরের চাউল পচে যাচ্ছে, পাইজাম পচে যাচ্ছে, তুই কেন আলু খাবার করলু? আয় টুকলে খামা, আয়। ইসলামী করে এই লোকগুলো এই দেশের মানুষের এত ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে তার নজির নাই। 2018 সালে 30 ডিসেম্বর এই তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে যদি না দিত, এদেশের মানুষের ভাগ্যে এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। খালি আমাকে দোষ দেয়, হুজুরা এই করলো ওই করলো, রাজনীতি করে। এই বেটা, এই দেশ তো আমার, তুমি রাজনীতি করবে, আমি করবো না? তুমি কেন দিনের ভোট রাত্রে দিলে? হ্যাঁ, ওর বিচার কে করবি?
কুলিং প্রিজাইডিং মহিলা একটা বলছে যে স্যার এই যে ওখানে আইসা খালি 1000 সিল মারছে, একজনে 7200 ভোট দিয়েছে। তো করছে যে না ওটা উপরের নিজের ওখানে আমরা যাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। যে তুই আর কিছু করিস না, তুই গোপন তথ্যের বিধি আমাকে তো খুব ধরবে পারি কতক্ষণ। তাহলে দেশ পয়মাল কে করিছে? সেগুলোর হাত ওটি আছে। বিরোধী দল পাচ্ছে 40,000 ভোট, সরকারি দল পাচ্ছে 1,500 ভোট। ওটা গোনার সময় 40 যাই পাতে থাকি দিচ্ছে 1,500, ওটা নিয়েছে 40,000। সেই হাতগুলা বাংলাদেশে আছে না নাই? ওই সিয়ারতি আছে। ওর কোনো না সরান পর্যন্ত এ দেশের মাটিতে কোন নির্বাচন ডক্টর ইউনূস দিবে না। আমরা এ দেশে শান্তি যদি কায়েম করতে চাই, এখন চলুন কোরআন কি বলে একটু শুনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয় যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার শান্তি হবে, আখিরাতের মুক্তি হবে। দেখুন আল্লাহু আকবার। ইসলাম পাঠিয়েছেন কে? আজকে কি ইসলাম বাংলাদেশে কায়েম আছে? কোনদিন কি দেখেছেন? তাহলে কি হলো? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে এখনো প্রিয়। আপনি যদি ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে না পারেন, বক্তৃতা দিয়ে ইসলাম প্রিয় হতে পারে না। ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলের সাহাবীরা যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রিয় করেছিলেন মদিনার মাটিতে, কথা ঠিক কিনা? বাংলার মাটিতে ইসলাম প্রিয় করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলুন আল্লাহ তাআলা কেন বললেন আমার কাছে প্রিয় ইসলাম? আল্লাহর কাছে যেটা প্রিয় আমাদের কাছে সেটা অপ্রিয়। তাহলে আল্লাহ এক দলের মালিক আর আমরা হলাম বিরোধী দল, কথা ঠিক কিনা? যারা ইসলাম মানি না তারা আমরা আল্লাহর বিরোধী দল। তার বেশ তো কে দিবি? কে দিবি? তাহলে ইসলাম কেন মানবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কিছু যদি তুমি পালন করো, মানো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করব না। তুমি বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। কার কথা? তাহলে ইসলাম আগে দরকার। নামাজ রোজা হজ জাকাত একটু পরেই করেন। 52 বছর বয়সে রাসূল মেরাজে গেছেন, 40 নবুয়ত পাচ্ছেন, 52তে নামাজ এসেছে। এই 12 বছর রাসূল নামাজ আদায় করেন নাই সাহাবীদেরকে নিয়ে। যখন নামাজ এসেছে মেরাজের থেকে তখন নামাজ আদায় করেছেন। এই 12 বছর রাসূল দুনিয়ার জমিনকে ইসলামের জন্য প্রস্তুত করেছেন। ইসলাম বিজয় হলে জমিনটা কি হওয়া দরকার এই প্রস্তুত করেছেন। আজকে আমাদের 5ই আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত এই বাংলাদেশকে ইসলামের জন্য যোগ্য করে তৈরি করতে হবে। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখা। ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। দেশ কেউ করে দেবে না, আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় চান তাহলে সেই কাজ করতে হবে। বাড়ি বাড়ি, ডোর টু ডোর ইসলামের দাওয়াত দিতে হবে, যাতে দেশে ইসলাম বিজয় হয়ে যায়। তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা স্লোগানের দিলে হবে না, কার্যতে পরিণত করতে হবে। আজকে দেশে চুরি হয় কি হয় না? চুরি বন্ধ করতে কোনো আইনের
কোনো বক্তৃতার দরকার নাই, আইন কায়েম হবে। আমার আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো নারী যদি চুরি করে হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভিএন